যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে অস্ত্র মোতায়েন করে তাহলে চুপ করে বসে থাকবে না রাশিয়া। এর জবাবে পাল্টা সামরিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেবে মস্কো। সম্প্রতি সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। কোনো রাগঢাক ছাড়াই তিনি সাফ জানিয়েছেন, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়লে রাশিয়া সেটাকে হুমকি হিসেবেই দেখবে। ওয়াশিংটন মস্কোর মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বশেষ কার্যকর চুক্তির মেয়াদ অচিরেই শেষ হবে। ঠিক এই সময়ে গ্রিনল্যান্ড নিয়ে রাশিয়ার পক্ষ থেকে দেয়া হলো এমন সতর্কবার্তা। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে সরাসরি সামরিক পদক্ষেপের কথাই ভাবছে ক্রেমলিনের শীর্ষ মহল। এখন প্রশ্ন হলো, রুশ মন্ত্রীর এমন কড়া মন্তব্যের পেছনে কি রয়েছে বিশেষ কোনো ইঙ্গিত? ওয়াশিংটন মস্কোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের শেষ চুক্তি নিউ স্টার্ট ট্রিটির মেয়াদ বাড়ানো হবে কিনা সেটা এখনও অনিশ্চিত। তবে চুক্তি নবায়ন না হলে 50 বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো কোনো সীমা ছাড়াই পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে পারবে দুই পরাশক্তি। রাশিয়ার তরফ থেকে দেয়া হুঁশিয়ারির পেছনে মূল কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রকল্প। 2029 সালে নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই বহু স্তরের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে চান ট্রাম্প। গোল্ডেন ডোমের কোনো অংশ গ্রিনল্যান্ডে বসাতে পারে আমেরিকা, এ কথা মাথায় রেখেই আগাম সতর্কতা দিল রাশিয়া। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ নতুন কিছু নয়, মার্কিন নিরাপত্তার জন্য দরকার এই অজুহাতে দ্বীপরাজ্যটি নিয়ন্ত্রণে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প নিজেই দাবি করেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনায় দ্বীপটি নিয়ে একটি সমঝোতার কাঠামো তৈরি হয়েছে। এমন পরিস্থিতি সতর্ক করে তুলেছে ক্রেমলিনকে। চীনে অবস্থিত রাশিয়ার দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র যদি গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচির কোনো অংশ গ্রিনল্যান্ডে বসায় তাহলে আমূল বদলে যাবে পরিস্থিতি। তখন রাশিয়া বাধ্য হবে সামরিক পদক্ষেপ নিতে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্র ডেনমার্কের মালিকানায় রয়েছে গ্রিনল্যান্ড। দ্বীপরাজ্যটি নিয়ে মুখোমুখি অবস্থানের জেরে মারাত্মক চাপে পড়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের মধ্যকার পুরনো সম্পর্ক। ট্রাম্প পিছু হটলেও এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। চলমান উত্তেজনার মাঝেই শেষ হতে যাচ্ছে নিউ স্টার্ট চুক্তি। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ সমঝোতা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়া প্রত্যেকে সর্বোচ্চ 1550টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন রাখতে পারে। নিউ স্টার্ট চুক্তির ভবিষ্যৎ নিয়ে তীব্র অনিশ্চয়তার মাঝেই গ্রিনল্যান্ড নিয়ে বাড়ল আরেক দফা জটিলতা। শীতল যুদ্ধের সবচেয়ে উত্তপ্ত সময়েও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে সমঝোতায় পৌঁছেছিল ওয়াশিংটন মস্কো। 1969 সাল থেকে সোভিয়েত ইউনিয়নের পতনের পরও দুই দেশ নিয়মিত আলোচনা চালিয়ে গেছে। ভুল বোঝাবুঝি কিংবা আকস্মিক দুর্ঘটনা থেকে যেন পারমাণবিক যুদ্ধ শুরু না হয় সেটাই ছিল মূল লক্ষ্য। নিউ স্টার্ট চুক্তির সীমা আরও 1 বছর মেনে চলার প্রস্তাব দিয়েছে মস্কো, কিন্তু এর কোনো উত্তর দেয়নি ট্রাম্প প্রশাসন। রুশ উপপররাষ্ট্রমন্ত্রীর দাবি, উত্তর না দেওয়াও এক ধরনের উত্তর। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ড হয়ে উঠতে পারে রুশ মার্কিন দ্বন্দ্বের নতুন রণক্ষেত্র। হাফিজুল ইসলাম, বাংলাভিশন।